প্রায় ৬ মাস পর এসেছি বাবার বাড়ি। আমাকে দেখে তো সবাই মনে হয় যে হাতের কাছে কি যেন একটা পেয়েছে। সবাই এত খুশি, এতটা আনন্দিত দেখেও ভালো লাগে। কিন্তু আসলে সময়ের অভাবে অতটা বারবার আসা হয় না। আর আমি এসেছি আর সবাই বায়না ধরেছে, "নাও সবাই মিলে একটু পিকনিক খাওয়া হোক।" মানে আমি আসলে অনেক রকমের মজা করা হয়। তো যেহেতু অনেকদিন পর আসি, আগে ঘন ঘনই আসতাম। এখন একটু সময়ের অভাবে আসা হয় না। তো সবাই মিলে বায়না ধরেছে, "আচ্ছা নাও পিকনিক করা হোক, পিকনিক করা হোক।" তো কি আর পিকনিক করা হবে? সবাই তো আচ্ছা ডিম দিয়ে পিকনিক করা হোক, হাঁসের ডিম দিয়ে। তো আচ্ছা সবাই মিলে হাঁসের ডিম দিয়ে পিকনিক করা হোক। আমাদের বাড়ির হাঁসের ডিম। তো যাই হোক আমরা এখানে তো মা বলতেছে, "আচ্ছা হাঁসের ডিম দিয়ে শুধু পিকনিক করতে হবে না। আমার ফ্রিজে মাংস আছে, চর্বি আছে ওইগুলা তোমরা নাও, নিয়ে পিকনিক রান্না করো।" পিকনিক বলতে আমাদের বাড়ির সবাই আর আশপাশের কয়েকটা পিচ্চি, ২-৩ টা আপু, ভাবি এই। তো আমরা প্রায় এখানে ২৬-২৭ জনের আয়োজন করা হয়েছে। তো মাংসগুলোকে আমি সব রকমের মসলা দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। মা ওইটাকে আরেকটা চুলায় কষাইয়ে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিম আর আলু ভেজে নিলাম আমি। আর এখানে বড় একটা পাতিলে চাল ধুয়ে তুলে দিচ্ছি। বিশাল বড় একটা পাতিল। আর এদিকে আলু কিন্তু ভাজা হয়েই গেছে। তো আমি আলু ভাজাগুলো তুলে নিলাম। এদিকে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে চালটা ধুয়ে তুলে দিলাম আরেকটা চুলায়। আর এখানে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু। তো পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে আরেকটা চুলায় দিয়ে দিয়েছি সেই পোলাওয়ের চাল ধুয়ে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে উঠাই দিলাম। চালটাতে বলক উঠে আসুক, এর মধ্যে গরম মসলা ছেড়ে দিলাম। তারপর বলক উঠে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেই কষিয়ে নেওয়া মাংসটা। রান্নাটা কোনো আহামরি না, স্পেশাল না কিছু। কিন্তু আমাদের কাছে এটাই অনেকটাই স্পেশাল, অনেকটাই ভালো লাগার একটা মুহূর্ত। আসলে গ্রাম মানেই বোধহয় একটু ভালো লাগার মুহূর্ত। গ্রাম বাংলার মাটিতে বোধহয় অনেক ভালো লাগার মুহূর্তগুলো পড়ে থাকে। আমার তো খুবই ভালো লাগে, আসলে আর যেতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, যেতে তো হবেই, উপায় নেই। তো এই তো আমাদের রান্নাটা প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছে। এখন আর কিছুক্ষণ আমি দেখেন বড় একটা বিশাল বাঁশের একটা লাকড়ি দিয়ে নাড়ছি। এটা কিন্তু বাড়িতে বানানো বিশাল একটা বাঁশের লাকড়ি। দেখতেই পাচ্ছেন কতটা বড়। এটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো আমার বিরিয়ানিটা রান্না কিন্তু হয়েই গেছে প্রায়। আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম দুধ। এখানে গুঁড়া দুধ দিলেও হবে, কিন্তু গুঁড়া দুধ ছিল না। আমাদের গরুর দুধ ছিল, সেইগুলাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু কিশমিশ। আর দিয়ে দেব এই তো পেঁয়াজের বেরেস্তাগুলো। আর আমি এখানে একটু চিনিও দিয়েছি। আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু উপর দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু একদমই বেশি দেব না। আর একটুখানি আর উপর দিয়ে কয়েকটা আমি ডিম দিয়েছি। ডিমও আমি সবগুলা ডিম এখানে দেব না, তাহলে ভেঙে যাবে। কারণ অনেকগুলো বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। ডিম ভেঙে গেলে বাচ্চারা আবার কান্না করবে। যেহেতু ভেতরে একটু গরুর মাংস আছে, সেহেতু আর ডিমগুলা ভেতরে দিলাম না। ডিমগুলো এমনি উপরে দিয়েই সাজিয়ে দিয়েছি। এই তো দেখুন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে দেখতে। দেখেই কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আবার আমার দেখে খেতে ইচ্ছে করছে। স্বাদটা মানে মনে পড়ে যাচ্ছে। এতটা মজা হবে বুঝতে পারিনি। আমরা তো ভেবেছিলাম শুধু ডিম বিরিয়ানি খাবো, কিন্তু মা যেহেতু চর্বি দিয়েছিল, মাংস দিয়েছিল, সেহেতু টেস্টটা একটু বেশি হয়েছিল। অনেকটাই মজা লাগছিল খেতে। আর আমরা চেয়েছিলাম যে এগুলো একটু মানে কলা পাতায় করে উঠোনে বসে খাবো অথবা ছাদে গিয়ে বসে খাবো। কিন্তু না, আমাদের ভাগ্যটা খারাপ ছিল। যার কারণে উঠোনে বসেও খাওয়া হলো না, ছাদে গিয়েও খাওয়া হলো না। একদম মানে রান্না শেষ হতে না হতে, জোহরের আজান দেয়া শুরু না হতে এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। যাহ সব শেষ। আমরা মানে ছাদেও যেতে পারিনি, আর উঠোনে তো খেতেই পারবো না, কাদা। আর যেহেতু বৃষ্টিও এসেছে, সেজন্য আর আমি বাবাকে আর কলা পাতাও কাটতে যেতে দিইনি। তো কি আর করার, এই তো প্লেটেই খাওয়া শুরু করে দিলাম আমরা। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার দেবেন প্লিজ। আর ভালো থাকবেন সবাই। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম।